ডাল তো রান্না করলামই, দেখি ডাল খাওয়া যায় কিনা। এই প্রথম আমি শুটকি মাছের ডাল রান্না করলাম। অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন, দেখি ডাল খাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আসলাম আমি নতুন একটা সুন্দর রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে এই যে এখানে আমি চেলা মাছের শুটকি নিয়েছি। তো শুটকির ডাল রান্না করবো আজকে। তো শুটকির ডাল অনেক মজা হয়, অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকবেন যে আমি কিভাবে শুটকির ডাল রান্না করি। তো এই যে দেখেন, চুলায় আমি জাল ধরিয়ে দিয়েছি, আর এখানে যে মাটির কড়াই নিয়েছি, তুলে দিলাম। আর এখানে যে শুটকি মাছ, তো কড়াইটা আমার তাওয়ানো হয়ে গেছে, একটু গরম করে নিলাম কড়াই আগে। তো এখন আমি এই যে শুটকি মাছ দিয়ে দিলাম। তো শুটকির ডাল রান্না করতে হলে প্রথমে আগে শুটকি শুকনো খোলায় ভেজে নিতে হবে। তো আমি তাই করতেছি, এই দেখেন আমি শুকনো খোলায় আগে ভেজে নিচ্ছি। তো দেখেন আমি কত সুন্দর করে এই যে শুটকি মাছগুলো ভেজে নিলাম, একদম কড়া করে। এই যে ঝনঝন শব্দ হচ্ছে। তো এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, শুটকি মাছ আমার ভাজা হয়ে গেছে। তো জালও জ্বলছে, তো জাল জ্বলছে চুলায়। আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে যে পানি দিয়ে দিলাম। ডাল রান্না করলে যেমন পানি দিতে হয়, পানি আগে আমি ফুটে নেব। শুটকি মাছগুলো আমি ভেজে নামিয়ে নিলাম, আর চুলায় জাল যাচ্ছে, এই জন্য কড়াই বসিয়ে দিয়ে পানি তুলে দিয়েছি। পানিও গরম হবে। তো তার ভিতরে আমি এই যে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচ দিয়ে দেব। যেহেতু পানি গরম হতে একটু সময় লাগবে, তো এই ফাঁকে আমি শুটকিগুলো বেটে নেব। তো শুটকিগুলো যে আমি ভেজে নিয়েছি, অনেক কিন্তু মুচমুচে হয়েছে। এই যে আমি যে বেটে নিচ্ছি, একদম সহজভাবে কিন্তু গুঁড়া হয়ে যাচ্ছে। তো এই দেখেন কত সুন্দর পানি কিন্তু ফুটে গেছে, সুন্দর করে বলকে উঠে গেছে। তো এখন আমি শুটকির গুঁড়াগুলো দিয়ে দেব। তো তার সাথে এই যে হলুদের গুঁড়াও দিয়ে দেব, পরিমাণ মতোই দিতে হবে। তো শুটকির গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। তো এখন আমি ঢেকে দেব, যেহেতু ডালটা আর একটু জাল করে নিতে হবে। তো ওই ফাঁকে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন এগুলো আমি ছেঁচে নেব। আপনারা যে কোনো ডাল রান্না করেন না কেন, যদি রসুন, আদা, পেঁয়াজ এগুলো থেতো করে দেন, অবশ্যই কিন্তু মজাটা বেশি হবে। তো এই জন্য আমিও থেতো করে দিলাম। আমরা এভাবেই ডাল রান্না করে খাই। তো আমার থেতো করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো ডাল আমার কড়া করে জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ও, কত সুন্দর ঘেরান বাইর হয়েছে। এখন আমি সোমবারা দেব। তো সোমবারার জন্য দিয়ে দিলাম সরিষার তেল। তার সাথে এখানে আছে কালো জিরা, তেজপাতা আর মেথি দিয়ে দিলাম। তো এখানে আমি থেতো করে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে লালচে করে আগে ভেজে নেব, তারপরে আমি ডাল ঢেলে দেব। সোমবারা দেওয়ার পরে কিন্তু একটা সুন্দর ঘেরান বাইর হয়, অসাধারণ। খাওয়ার থেকে ঘেরানটাই কিন্তু আসল। তো আমার পেঁয়াজ, রসুন সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন আমি এই যে শুটকির ডাল ঢেলে দিলাম। ওয়াও, কি দারুণ একটা ঘেরান বের হয়েছে। সেই স্বাদ, সেই স্বাদ। শুটকি মাছ কিন্তু এমনিতেই ঘেরান, শুটকি ভর্তা বানাইলেও দেখেন ঘেরান ছুটে যায়, শুটকির তরকারি রান্না করলেও। আর আমি তো আরো শুটকি শুকনা খোলায় ভেজে গুঁড়া করে ডাল রান্না করেছি, এটা তো আরো ঘেরান ছুটে গেছে। তো ডাল রান্না আমার শেষ, এখন আমি নামিয়ে নেব। ডাল তো রান্না করলামই, দেখি ডাল খাওয়া যায় কিনা। এই প্রথম আমি শুটকি মাছের ডাল রান্না করলাম। অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন, দেখি ডাল খাওয়া যায় কিনা,
কীরকম হয়েছে। তো মজাটা আপনারা আমাকে দেখেই বুঝবেন যে কীরকম হয়েছে। তো দেখেন, সাথে নিয়েছি লেবু আর ইলিশ মাছ দিয়ে কচু ঘাটি। তো প্রথমে আমি ডালটাই আগে খাবো, ডালটাই আমার আকর্ষণে আছে। তো প্রথম রান্না করেছি, তারপরে নতুন রেসিপি। বিসমিল্লাহ। অসাধারণ হয়েছে, খুবই মজা হয়েছে। আপনারা যদি খাইলে না এখন আমার সাথে বুঝলে না যে আমি মিথ্যা কথা বলতেছি না সত্যি কথা বলতেছি। শুটকি ভর্তা যেমন খেতে মজা, ডালও কিন্তু সেরকমই মজা। ডাল কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা ভাববেন যে শুটকি মাছের ডাল আমরা কি কোনো আখাদ্যই খেতেছি? মানুষ বলে না যে এরা যে রান্নার ভিডিও ছাড়ে এই জন্য কী থুয়ে কী রান্না করে খায়, কিন্তু তা না। একবার আপনারা বাড়িতে এভাবে চেষ্টা করে দেখবেন শুটকি মাছের ডাল কত যে দারুণ হয়েছে, খুবই মজা। তো আমাদের এই ডাল রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।